হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যেই কিন্তু বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স সীমা, আবেদন ফি কী রয়েছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন, এছাড়াও সিলেকশন প্রসেস কী রয়েছে সে সম্পর্কে কিন্তু ইন ডিটেলস আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বলা হয়েছে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোস্ট নেম কিন্তু বলা হয়েছে ক্লার্ক, কেস ওয়ার্কার, স্যানিটারি ইন্সপেক্টর, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টেন্ট এবং এসএই পদে কিন্তু এবং অন্যান্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন মোড কিন্তু বলা হয়েছে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। টোটাল শূন্যপদ কিন্তু বলা হয়েছে এখানে 8টি। জব ক্যাটাগরি কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি জবস। জব টাইপ কিন্তু বলা হয়েছে পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস। জব লোকেশন কিন্তু বলা হয়েছে বুনিয়াদপুর। অ্যাপ্লাই ফর্ম কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। নোটিফিকেশন ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে 29/12/2023 এবং লাস্ট ডেট বলা হয়েছে 7/2/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট রয়েছে কোয়ালিফিকেশন। এক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন কমার্স এবং কেশিয়ার পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে মাধ্যমিক পাস প্লাস 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস সাথে কিন্তু ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর উপরে কিন্তু কোর্স কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট রয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস সাথে কিন্তু ট্রেনিং কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট রয়েছে ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট বলা হয়েছে পোস্ট ওয়ার্ক সরকার পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ক্লাস 9 পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে বয়সসীমা। এক্ষেত্রে কিন্তু আপনার এজ লিমিট কিন্তু বলা হয়েছে যে হিসাব করে থাকতে হবে 1/1/2023 অনুযায়ী। লোয়ার এজ লিমিট বলা হয়েছে 18 অথবা 21 থেকে 40 বছরের মধ্যে, বিকজ কিছু কিছু পোস্ট কিন্তু বলা হয়েছে 21 থেকে হয়ে থাকতে হবে। তো সেটা কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশন সেটাই কিন্তু আপনারা একবার রিড করে নেবেন। তার অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা আমি লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। এছাড়াও আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারেন, সেখানেও কিন্তু আমরা এর অফিসিয়াল যে পিডিএফ ফাইলটা সেটা কিন্তু আমরা শেয়ার করে থাকবো। নেক্সট রয়েছে কিন্তু এখানে আপার এজ লিমিট, সেটা কিন্তু 40 বছরের মধ্যে হয়ে থাকতে হবে এবং আপনারা যারা এসসি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু গভর্নমেন্টস রুলস অনুযায়ী কিন্তু বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে জেনারেল প্রার্থীর জন্য 200 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু 50 টাকা। এবং আপনারা কিন্তু পেমেন্ট কিন্তু ফি যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন অনলাইন, ডেবিট, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কের মাধ্যমে। নেক্সট বলা হয়েছে এখানে স্যালারি। এক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে লেভেল 12 অনুযায়ী কিন্তু যেটা পে লেভেল 12 সেটা অনুযায়ী কিন্তু আপনার বেতনক্রম পেয়ে থাকবেন। স্যানিটারি ইন্সপেক্টরের ক্ষেত্রে লেভেল 9 অনুযায়ী কিন্তু পে লেভেল 9 অনুযায়ী কিন্তু আপনার বেতনক্রম পেয়ে থাকবেন এবং কেস ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে লেভেল 3 অনুযায়ী কিন্তু আপনার পে লেভেল 3 অনুযায়ী কিন্তু আপনার বেতনক্রম পেয়ে থাকবেন এবং আদার পোস্টের ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী কিন্তু আপনার বেতনক্রম পেয়ে থাকবেন। তো এই ক্ষেত্রে এই বেতনক্রম যেটা রয়েছে সেটা কিন্তু আপনার অফিসিয়াল যে ওয়েবসাইট এবং অফিসিয়াল যে আপনাদের পিডিএফ ফরম্যাটটা রয়েছে সেখানে কিন্তু ইন ডিটেলস দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে কিন্তু সেটা একটু চেক আউট করে নিতে পারেন। নেক্সট রয়েছে সিলেকশন প্রসেস। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন করা হয়ে থাকবে। নেক্সট রয়েছে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে সেই পিডিএফ ফাইলটি কিন্তু আপনার ডাউনলোড করে নিতে হবে, তারপর কিন্তু সেখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই করার, সেখান থেকে কিন্তু আপনার ডিরেক্ট সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ কিন্তু বলা হয়েছে 7/2/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু পরীক্ষার 10 দিন আগে কিন্তু প্রকাশ করা হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।